একটা সময় আকাশী নীল জার্সি গায়ে ভারতের বোলিং আক্রমণ ভাগের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে সেই দিন এখন অনেক পুরনো অতীত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার দূরত্ব এখন যোজন যোজন। তবুও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন, পারফর্ম করছেন তরুণদের সাথে পাল্লা দিয়ে। বলছি 6.5 ফুট উচ্চতার ইশান্ত শর্মার কথা। সবশেষ গুজরাট টাইটান্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। দলটির শক্তিশালী ব্যাটিং লাইন আপের ধস নেমেছিল তার হাত ধরেই। নতুন বলে কেবল 2 ওভার বল করে 2 উইকেট শিকার করেছিলেন তিনি। সেটাই বাকি বোলারদের পথ চিনিয়ে দিয়েছিল। ফলে তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে শুভমান গিলরা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস করতে নেমেই এই ডানহাতি পেসারের তোপের মুখে পড়েছিল গুজরাটের টপ অর্ডার। আহমেদাবাদের 22 গজে কতটা ভয়ঙ্কর হতে পারেন গিল সেটা সবারই জানা। অথচ গিলকে এদিন 2 অঙ্কের ঘর ছোঁয়ার আগেই প্যাভিলিয়নে ফেরান তিনি। ইনিংসের 5ম ওভারে আবারও তাকে আক্রমণে আনেন দিল্লির কাপ্তান ঋষভ পান্ট। অধিনায়কের ভরসার প্রতিদান দিতে এবার প্রোটিয়া তারকা ডেভিড মিলারের উইকেট ঝুলিতে পড়েন এই পেসার। সব মিলিয়ে 2 ওভার হাত ঘুরিয়ে 8 রান খরচ করেন তিনি। বিনিময়ে গুরুত্বপূর্ণ 2 ব্যাটারকে আউট করেন। অবশ্য এরপর পুনরায় বোলিংয়ে আসা হয়নি তার। আসবেনই বা কেন? সতীর্থরাই তো ভাগাভাগি করে নিয়েছেন বাকি উইকেট। বিশেষ করে মুকেশ কুমার ছিলেন দারুণ ছন্দে। ব্যক্তিগত প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহার উইকেট পেয়েছিলেন তিনি। শেষ দিকে আবার ইনিংসের সেরা ব্যাটার রাশিদ খানকে সাজঘরের পথ দেখিয়েছেন। এক বল পর নূর আহমেদও পরাস্ত হয়েছেন তার জাদুতে। জাতীয় দলে এখনও জায়গা পাকা হয়নি মুকেশের। তাই তো দিল্লির হয়ে লড়াই করছেন নিজেকে নতুন করে চেনানোর। একই লড়াই ভিন্নভাবে করছেন আরেক পেসার খলিল আহমেদ। চলতি আইপিএলে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিচ্ছেন তিনি। গুজরাটের বিপক্ষে পেয়েছেন 1 উইকেট। নতুন বল যেভাবে ব্যবহার করছেন এই তরুণ, সেটাই মূলত বেশি প্রশংসা কুড়িয়েছে। রবিউল ইসলাম রনি, খেলা 71।